হয় ওটা দেবো, ওটা দেবো। আরে তোর দলে নয় আমি ধন্য ওরে অমরি जुआ होते एलाम आमी এই নামর তো ধামে গো সিজুয়া হতে এলাম আমি এই নামর তো ধামে গো শিবের নন্দিনী মুনির ধরণী নাচের জননী আমি গো শিবের নন্দিনী মুনির ধরণী নাচের জননী আমি গো ওই দুষ্ট বেটা চন্দ্রধর সকল দেব দেবীকে অবহন করিও দিয়েছে পুষ্প নিবেদন হতভাগ ছিললে না পদ্মার মহিমা দিলে না একটি পুষ্প নিবেদন তবে না অমিও শিবনন্দিনী পদ্মাবতী ছলে বলে কৌশলে তখন হত্যা দেবো আমি পুষ্প নিবেদন তবে কি করে ওই তো শুভযাত্রা শুভ পরিণয় দেবে পুত্রে সেই সুযোগে তার সম্মুখে আমি বিজ্ঞ ব্রাহ্মণের রূপ ধারণ করে যাইব দেখি আমায় পুষ্প ভিক্ষে দেই কিনা জয় শুভ শম্ভ, জয় শুভ শম্ভ। এগিয়ে এসো বরযাত্রীগণ, সকলে এগিয়ে এসো। জয় শুভ শম্ভ, জয় ভবানী, জয় শুভ শম্ভ। ভিক্ষাং দেহি কে কে আজকের দিন অমর করে ভিক্ষাং দেহি তোমার আত্মপরিচয়? আমি বিদ্য ব্রাহ্মণী। ও জাতির শ্রেষ্ঠ বিদ্যা ব্রাহ্মণী, কিন্তু ব্রাহ্মণী আজকের দিনে তুমি আমার পদ আটকে দাঁড়ালে কেন? আমি ভিক্ষে নেব বলে তোমার কাছে এসেছি বাবা। ভিক্ষে? হ্যাঁ, কিন্তু আজকের দিনে আমি যে তোমাকে ভিক্ষা দিতে পারবো না ব্রাহ্মণী। ভিক্ষা যদি তোমাকে নিতেই হয়, অদূরে তাকে দেখো আবার চম্পকনগর রাজপ্রাসাদ মহারানী সরকা সন্তানের মঙ্গল কামনার্থে বস্ত্রহীনদের বস্ত্র দান করছে, অন্নহীনদেরকে অন্ন দান করছে। সেখানে গেলেই তুমি অনেক অন্ন লাভ করতে পারবে। শোনো বাবা, আমি বৃদ্ধ ব্রাহ্মণী, পথে চলতে পারি না, ভিক্ষে পাইনি। তুমি যদি ভিক্ষে দাও তাহলে আমি যে সন্তুষ্ট হব বাবা। কিন্তু ব্রাহ্মণী, আজ আমি আমার সন্তানকে বিবাহ দিতে নিয়ে চলেছি উজানিনগর রাজপ্রাসাদে। আমি যে তোমাকে ভিক্ষে দেব, ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে তো কোনো দ্রব্য নেই। আছে কোথায়? আছে বাবা, আছে।
তুমি যদি ইচ্ছে করো সে ভিক্ষে দিতে পারো। কিন্তু সে ভিক্ষে দেওয়ার বস্তু তো আমি খুঁজে পাচ্ছি না, কোথায়? বলবো তাহলে ওই একটি পুষ্প ভিক্ষে দিলে আমি যে সন্তুষ্ট হব। পুষ্প? পিতার মুখে আমি শুনেছি ভিখারিরা ভিক্ষা করে ক্ষুধা নিবারণ করার জন্য ওই স্বর্ণ ভিক্ষা, কিন্তু এ এমন করে ভিখারি নেই। আজকের দিনে আমার কাছে অন্য ভিক্ষা আছে, চাই সে পুষ্প ভিক্ষা। তবে সে যে আমার মতো পেতে নেই, ওই সে রক্ত পিপাসিনী ঢেপনা ভাতারি ওই মনুষ্য যে একদিন ছলনা করে আমার কাছ থেকে মহত্বের মন্ত্র হরণ করেছিল। যদি তাই হয় আমি তাকে পরীক্ষা করব। শোনো ভিখারিণী, আমি তোমাকে ভিক্ষা দেবো কথা সত্য, কিন্তু ভিক্ষা দিলে আমার কথা অনুযায়ী তোমাকে ভিক্ষা নিতে হবে। তোমার কথা অনুসারে? তাকে দেখো মাতার দয় হামতালের দোষটি দিয়ে আমি গণ্ডি এঁকে দেবো। গণ্ডির ওপার থেকে এপারে এসে তোমাকে ভিক্ষে নিতে হবে, তবেই আমি তোমাকে ভিক্ষে দেবো। জয় শিব শম্ভ, জয় ভবানী, জয় শিব শম্ভ। একই আজ পিতার নাম দিয়ে গন্ডির দিল, তবে না সে যে অপমানিত হবে। না না না, আমায় যে পুজো নিতে হবে, আমায় ভিক্ষে নিতে হবে। তবে বেশ আমি কি যেতে পারবো না? না না না, আমি আমি দ্বিতীয়বারই দেখি সে পারি কিনা। না না, একবারই দুইবারই আমি নিষ্ফল হয়ে গেলাম, এবারে আমি তৃতীয়বারই দেখি। ও বাবা, তুমি ওই গন্ডির বাইরে এসে আমায় ভিক্ষে দাও। তুমি যদি গন্ডির ওপার থেকে এপারে আসতে পারো তবে আমি ভিক্ষে দেবো। আমি তোমাকে ভিক্ষে দেবো না। দেবে না? নির্ঘাত তুমি মিথ্যা ব্রাহ্মণী। তাই আমি চাই না এই সন্তানের শুভযাত্রা পথে আমি কোনো মিথ্যাকে প্রহার করি। তাই এই মুহূর্তে আমার পথটা ছেড়ে দিলে আমি তোমাকে করিব দেবতালের প্রহার। চন্দ্রধর, তুই? আমি সেই দেবী। সেই দেবী যাকে তুই বারবার মা বলে বলতে গিয়ে মায়ের স্বীকৃতি দিতে পারিস না, সেই দেবী আমি মনসা। এখনো সময় আছে চন্দ্রধর, এই শুভযাত্রা শুভ মঙ্গল পরিণয় হবে তোর পুত্রে। এই শুভযাত্রার সময় যদি ভিক্ষা দিস তাহলে তোর মঙ্গল হবে চন্দ্রধর। তাদের হাতে পুজো নিতে চাস? কোনদিন বড় অসম্পূর্ণ হতে দেব না এই ধরার মাঝে। আমি দেবী তুই মানব, ছল বলে কৌশলে তোর হস্তে পুজো নেব চন্দ্রধর। চিল্লে না পদ্মারি আরতি রাখিবে দিতে তোর বংশে বাতি। আমি কোনোদিনও পূর্ণ হতে দেব না, হতে দেব না তোকে আমি এই ঘোড়ার মাঝে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। চন্দ্রধর, অহংকার থাকেনি রঙ্গপতি রাবণের, তুই তো এক তুচ্ছ মানব। ওই মানব হইয়া তোর এতই অহংকার মিটাই দেব আমি। তুমি বারবার কেন ছুটে আসিস এই মানবের কাছে? কেন ভিক্ষা শোক পুষ্প ভিক্ষা চাস? কেন কেন আসিস এই মানবের কাছে? এই তো তোর পুজোর কারণে আমি বিশ্ববাজার বিশ্ব পূজিত হবো বলে তোর বাড়ি আসে আছি তোর কাছে। যে হস্তে পুজো আমি দেবো ষোলবাড়ি, সে হস্তে পুজো না দেবো তোর মতোই সে চুয়াপার মতের নেতে। ওই করে শোন,
ভিক্ষার কারণে আসি, ওরে ভিক্ষা পেলে বড় খুশি। ও কি ওরে ও আরে হ্যাঁ ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও আরে বড় শাসন অসাধারণ করে দেবো দেবো দাদা। যদি আমার এই পথ তবে শোন, ওরে যে বাবারে আমার পূজা তারে করে মহারাজা ওরে যে বাবারে আমার পূজা তারে করে মহারাজা তোর দলে নয় আমি ধরি ওরে অমরিহা। আরে সন্ধ্যে কালি মোর আমার তোর দলে নয় আমি ধরি ওরে অমরিহা। তোর পুজো এই আমার হেমতা বারবার দেখা সে হেমতাদের ভয়। তবে শোন, ওরে যে বামারে আমার লাঠি তারে কি কান্না কাটি ওরে যে বামারে আমার লাঠি তারে কি কান্না কাটি একবারই আমার পুজো আরে সন্ধ্যে কালি ভাতার ছাড় তোর বোঝা বড় ভয় বোতাল ওরে অমরিহা। আরে সন্ধ্যে কালি ভাতার ছাড় মারিব ডালের বাড়ি ওরে অমরিহা। ওর পুজো আমার এই পথ তলে। তবে শোন, ওরে যে বাবারে আমার গালি তার মুখে চুনি গালি বাবারে আমার গালি তার মুখে চুনি গালি একবারই আমার পুজো চুলের মুষ্টি মারিব কোমরে ওরে অমরিহা। আমার ধরিব চুলের মুষ্টি মারিব কোমরে ওরে অমরিহা। কি করবো জানিস?
পুজোর পরিবর্তে তোকে দেবো আমি লাল চড়া গঞ্জনা আর আমার মুখের উচ্ছিষ্ট যা! আরে শোন, আমি দেবী তুই মানব, ওই ছায়া মণ্ডপে তুই কাঁদবি টুকরে টুকরে আমি হ্যাঁ আদর বলা মনে চলে শেষ হয়ে গেছে। যেই দিন আমি 6 সন্তানকে হারিয়েছি সেই দিন আমি আমার চোখের জলকে মুছে ফেলেছি। আবার শুধু হাসার বলা আর তোর হচ্ছে কাদার বলা। আজাদ না, এখনো তোর সময় আছে। যদি মরিচরণে পুষ্প দিলে তুই হাসবি, আর যদি না দিলে তুই আজকে নিশিতে ওর মতো ভেমনা ভাবে রক্ত পিপাসে শুধু কাঁদবে আর চাঁদ হাসবে। তুই কাঁদবে, তুই কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি, আমি তুই হাসবো, কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি, আমি তুই হাসবো, কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি, আমি হাসবো। চলে গেল চম্পকনগরে ঘর, নাম হয় মোর চাঁদ সদাগর। ওই কানের সঙ্গে বাদ করে আমি নিরন্তর দিবানিশি আমি হাতাল লইয়া ঘুরি। ওই কানির অন্বেষণ আমি প্রত্যেক ঘরে ঘরে করি। একবার চুলতরে আমি পাইতাম, হেতাল দিয়ে মস্তকখানি ভাঙিতাম। বাবা ভীত হতো আমার সোনার চম্পকনগর। প্রজাবিন্দুগণ থাকতো মোর পরম কৌতুক। বরযাত্রীগণ, আর বেশি বিলম্ব নয়, সম্মুখীন হরাই সদর রাজ্য। এই রাজ্য পেরে গেলে আমরা পৌঁছে যাবো উজানি নগর।